নমস্কার বন্ধুরা, আমার এই নতুন চ্যানেল কল্যাণীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে বাঙালির অতি প্রিয় একটি মিষ্টি ছানার পায়েসের রেসিপি শেয়ার করছি। সবার প্রথমে আগে ছানা তৈরি করে নিতে হবে। তো তার জন্য গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে হাফ কাপ জল দিয়ে 1 লিটার দুধ দিয়ে দিলাম। প্রথমে কড়াইয়ের মধ্যে জল দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কড়াইয়ের তলায় দুধ লেগে যায়, তো অল্প একটু জল দিয়ে তারপর দুধ দিলে কড়াইয়ের তলায় দুধ লেগে যায় না। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, দুধ ভালো মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অফ করে 2-3 মিনিট এইভাবে দুধটাকে নাড়াচাড়া করে নেব, যাতে দুধের ধোঁয়া ওঠা গরমটা একটু কমে যায়। এখন ছানা কাটিয়ে নেব। তার জন্য একটি কাপের মধ্যে 3 চামচ ভিনিগার ও 2 চামচ জল মিশিয়ে অল্প অল্প দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছানা কাটিয়ে নেব। দেখুন, ছানা কাটতে শুরু করেছে। আমি এখানে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। আপনারা ভিনিগার অথবা লেবুর রস অথবা ছানা কাটা পাউডার দিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন। কখনোই ফুটন্ত দুধে ছানা কাটাবেন না, এতে ছানা শক্ত হয়ে যায়। গ্যাস অফ করে একটু ধোঁয়া ওঠা গরম কমিয়ে তারপর ছানা কাটাবেন। এতে ছানা খুবই সফট হবে এবং ছানার দানা খুবই ছোট ছোট হবে। এখন একটি বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে একটি ছাঁকনির সাহায্যে ছানাটি ছেঁকে নেব। আপনারা এরকম ছাঁকনি অথবা পাতলা সুতির কাপড়ের সাহায্যে ছানাটি ছেঁকে নিতে পারেন। ছানার মধ্যে ভিনিগার বা লেবুর রসের টক ভাব যদি থেকে থাকে, তাহলে ছানাটি দুধে মেশানোর পর দুধ কেটে যেতে পারে। এই জন্য ছানাটি ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, আমার ছানাটি ভালো মতো ধোয়া হয়ে গেছে। এবার ছানাটিকে জল ঝরানোর জন্য রেখে দেব। এবার পায়েসের জন্য দুধ রেডি করব। তো তার জন্য গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে তার মধ্যে হাফ কাপ জল দিয়ে তার মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিলাম। এবার দুধটা একটু গরম হলে 10 টাকা দামের গুঁড়ো দুধ দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর সামান্য একটু কেশর দিয়ে দিলাম। কেশর দিতেই হবে সেরকম কোনো ব্যাপার না, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দেবেন। কেশর দিলে পায়েসের কালার এবং গন্ধ দুটোই খুব ভালো আসে। মিনিট 5 দুধটা মিডিয়াম আঁচে ফুটিয়ে নেওয়ার পর 3টি এলাচ গুঁড়ো করে ভালো করে মিশিয়ে দিলাম। এখন দুধটা ভালো করে আঁচ বাড়িয়ে কমিয়ে ফুটিয়ে ফুটিয়ে নেড়েচেড়ে ঘন করে নেব। দেখুন, দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার পরিমাণ মতো চিনি দেব। আমি এখানে 5 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এবার ছানাটি মিশিয়ে নেব। দেখুন, ছানার থেকে জল একদম ঝরে গেছে। ছানাটি কত সফট হয়েছে। হাতের সাহায্যে ছানার দানাগুলো একটু এইভাবে ঘষে ঘষে ভেঙে নেব। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে ছানাটি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ছানাটি মিশিয়ে নেওয়ার পর বেশিক্ষণ কিন্তু আর রান্না করা যাবে না। বেশিক্ষণ রান্না করলে ছানাটি শক্ত হয়ে যাবে। অপরদিকে একটি তড়কা প্যানের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে তার মধ্যে কিছুটা টুকরো করা কাজু ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে ছানার পায়েসের সাথে মিশিয়ে নেব। দেখুন, কাজু টুকরোগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ পায়েস ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এবার গ্যাস অফ করে দেব। আমাদের ছানার পায়েস একদম রেডি। দেখুন, কেশরের জন্য পায়েসের কালারটা কি সুন্দর এসেছে। তাহলে তৈরি হয়ে গেল খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে টেস্টি টেস্টি ছানার পায়েস। আমি একটি সার্ভিং বলে পায়েসটি এখন সার্ভ করে নিচ্ছি। ওপর থেকে কাজু কিশমিশ ও একটু কেশর দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারাও যদি আমার রেসিপি ফলো করে ছানার পায়েস তৈরি করেন, তাহলে দুধে ছানা মেশানোর পর দুধ কখনোই কেটে যাবে না। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি তৈরি করবেন এবং
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।